আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদেরকে আম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখাবো, যে কারণে আমাদের আমগুলো পাড়ার পরে খুব দ্রুত পরে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো গাছ থেকে আম পাড়ার পর কিভাবে আপনারা সংরক্ষণ করবেন, বা আম কিনে আনার পর কিভাবে আহ, কি প্রসেসিং করলে আপনাদের আমটা খুব দ্রুত নষ্ট হবে না, সে প্রসেসটা আমি দেখাবো। তো দেখুন, আমের বোটার সাইড দিয়ে আসলে আমের আঠাগুলো এভাবে লেগে থাকে। এই আঠা লেগে থাকার কারণেই আমগুলো সাধারণত পাকার পর সাথে সাথে নষ্ট হয়ে যায়, বা 1-2 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। তো আমি এখানে দেখুন নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এগুলোকে কুসুম গরম পানিতে পরিণত করে নিব। দেখুন আমার হাত বা আঙ্গুল সহনীয় পর্যায়ে রয়েছে। আমি যথেষ্ট ভালোভাবে এই পানিটার ভিতরে হাত দিতে পারছি। ঠিক এরকম কুসুম গরম পানি হতে হবে, তাহলে আমের যে আঠাটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে আম থেকে ধুয়ে যাবে, এবং আমে যদি কোনো ব্যাড কেমিক্যাল স্প্রে করা থাকে সেটাও চলে যাবে। তো এভাবে আমটাকে পানির মধ্যে ডুবিয়ে তারপর 2 হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে এর আঠাটাকে উঠিয়ে ফেলতে হবে আপনাদেরকে। এবং গরম পানি ইউজ করলে এই আঠাটা খুব সুন্দরভাবে ওঠে, কারণ যেহেতু আঠাটা একটা তেল চিটচিটে জিনিস, সো এটা গরম পানির মাধ্যমে ক্লিনজিং প্রসেসটা খুব ভালো হয়। দেখুন, সাধারণত আম পাকার পরে এই বোঠার অংশ থেকে আমটা পচা শুরু হয় বা পচন শুরু হয়। সো আপনারা যদি এভাবে কুসুম গরম পানিতে, অর্থাৎ পানির টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে প্রপার, এটা হচ্ছে আদর্শ তাপমাত্রা। তো যদিও আমাদের বাসায় থার্মোমিটার থাকে না তাপমাত্রা মাপার, আহ, এই জন্য মোটামুটি কুসুম গরম পানি, যেটা আপনার হাত সহনীয় পর্যায়ে, আবার খুব বেশি গরম পানিতে আমগুলো দিতে যাবেন না। সে সেরকম কুসুম গরম পানিতে আমগুলো ভালোভাবে ধুয়ে আঠাটা পরিষ্কার করে নিবেন। তো দেখুন, আমি সবগুলো আম এভাবে আহ, কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এগুলোকে আমি একটা সুতি কাপড় অথবা টাওয়েল অথবা টিস্যু পেপার দিয়ে এগুলোকে আমি খুব সুন্দরভাবে মুছে নিব। আপনার বাসায় অবশ্যই এই কাজটা করবেন। আহ, আপনাদের গাছে পাড়া আম হোক বা কিনে আনা আম হোক, কিনে আনা আমে অনেক সময় ফরমালিন বা আপনার কার্বাইড দিয়ে পাকানো থাকে। সেক্ষেত্রেও কার্বাইডটা অনেকাংশই দূর হয়ে যাবে এই গরম পানিতে ধোয়ার কারণে। বা কার্বাইডটা দূর করতে চাইলে এই গরম পানির সাথে কিছুটা বেকিং সোডা ইউজ করে আপনারা আমগুলো ধুয়ে নিতে পারেন। তো আমার এই প্রসেস ফলো করে আমগুলোকে সংরক্ষণ করুন, তাহলে ইনশাল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আমগুলো খুব ভালোভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। অন্তত 4-5 দিনের আগে এগুলো পচবে না। সাধারণত দেখা যায় আম কিনে আনার পরে একদিন পরেই, পাকার একদিন পরেই আমগুলো পচতে শুরু হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।